কারণ আজকের বিজ্ঞান বলছে মেয়েরা যখন কথা বলে এই যে ঘটলি, এই ঘটলিটা মিনিটে 150 থেকে 60 বার উঠানামা করে, আর পুরুষ যখন কথা বলে 60 থেকে 70 বার। এই জন্য পুরুষের চেয়ে মহিলারা দ্রুত কথা বলে। পুরুষ যখন একটা বলে তখন মহিলা কয়টা বলে? 3টা। তখনই চুল ধরে, কয় এত কথা কসকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআনের 34 নম্বর সূরা নিসা, তোমার বিবি যদি নুশুজ হয় ফাইজুহুন্না ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো, আহজুরুহুন্না ফিল মাদাজা, বিছনা আলাদা করে দাও। কিভাবে বিছনা আলাদা করবেন? 2 বিছনায় নয়, একই সাথে শুয়ে 2 দিকে মুখ করলেই তো বিছনা আলাদা হয়ে যায়। ইসলাম কত বাস্তব। এরপরে যদি বিবি সংশোধিত না হয়, ফাদরিবুহুন, তাকে মারো। কিন্তু কোন নবী বিবির গায়ে হাত দেন না। এক। দ্বিতীয় রাসূল বলেছেন সাল্লাল্লাহু, এমন বানা যাতে তার শরীরে দাগ লাগে, এমন ভাবে বানা যাতে অঙ্গহানি হয়। কেমনে? আমি যশোরে ওয়াজ করছিলাম, এক হুজুরে বললো যে খেতা দিয়া চাইপা ধরুন। কত বড় খারাপ দেখেন তো। খেতা দিয়ে যদি আপনি চাইপা ধরেন, ওর তো নাক বন্ধ হয়ে মারা যাবে। ঠিক না ঠিক? অঙ্গহানি করেই ফেললেন। দূরের কথা, মা আয়েশা বলছেন কোনদিন কোন বিবির দিকে চোখ রাঙিয়ে রাসূল তাকান নাই। আমরা 11 জন বিবি রাসূলকে আমাদের আবদারগুলো দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কোনো কথা কাটাকাটি তো যান নাই। 29 দিন তিনি মসজিদে নববীতে ছিলেন। কয়দিন? কারণ আজকের বিজ্ঞান বলছে মেয়েরা যখন কথা বলে এই যে ঘটলি, এই ঘটলিটা মিনিটে 150 থেকে 60 বার উঠানামা করে, আর পুরুষ যখন কথা বলে 60 থেকে 70 বার। এই জন্য পুরুষের চেয়ে মহিলারা দ্রুত কথা বলে। পুরুষ যখন একটা বলে তখন মহিলা কয়টা বলে? 3টা। তখনই চুল ধরে, কয় এত কথা কসকেন। এই জন্য মহিলার সাথে কখন আপনি বিতর্কে যাবেন না। কারণ ওনার এই গলাটা যদি দ্রুত না হতো, একজন মায়ের 4টা সন্তান ভাষা শিখে কার কাছে? কার কাছে? মার কাছে। মাতৃভাষা, মায়ের ভাষায় বাচ্চারা শিখে। ঠিক না ঠিক? এই জন্য মায়ের এই জায়গাটাকে দ্রুত করে দিয়েছেন কে? কি রহমত যে আমাদের বিবিরা, বিশেষ করে বাংলাদেশের মেয়েরা ধৈর্যশীলের দিক থেকে অন্য দেশের চেয়ে বেশি না কম? অনেক বেশি। সারা বছর রান্না করে কারা? কারা? কেমনে মূর্খ, কেমনে বিবির দিকে চোখ তুলে তাকাতে ইচ্ছা করে, সন্তানগুলোকে লালন পালন করে। আপনি যান সৌদি আরব, দেখবেন যে স্বামী একদিন রাখতেছে, আরেকদিন স্ত্রী রাখে। রাসূল নিজেই তো হাসান হোসেনকে নিজে লালন পালন করেছেন। আর আমাদের দেশে আমরা যখন বাচ্চাটাকে সুন্দর করে ধুয়ে দেয়, আদর করি, যখনই পেশাব করে কয় তোমার পোলা মুছে দিছে, তাকে নিয়ে যাও। চাপাইল লোকেরা বলে না আর কি, আপনারা ভালো খুব। কি ধৈর্যটা ধরে। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ বলতেন যে পুরুষের পেটে যদি কোনোভাবে সন্তান থাকার ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আসাল মেরে আমরা মেরে ফেলতাম। আমরা বলতাম পেটে এত দৌড়াদৌড়ি করছি লিখেন। আমাদের যে ধৈর্য। ঠিক না বা ঠিক? বিবির প্রতি রহম দিল হন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমি রাগ করতাম, রাসূল রাগ করতেন না। রাসূল আমাকে নিয়ে ইন্না হাদাল কুরআন ইয়াতি লিল্লাতি হিয়া আকওয়াম, ভারসাম্যটা সৃষ্টি করার জন্যই কোরআনকে নাজিল করেছেন কে? রাসূল বলছেন কেন তোমার চোখে পানি? তিনি বললেন আমার একজন বোন আমাকে বলেছে আমি নাকি ইহুদির কন্যা। রাসূল বললেন না, তুমি হলা মূসা আলাইহিস সালামের অনুসারী। কোন নবী ইহুদি ছিলেন না, কোন নবী খ্রিস্টান ছিলেন না, সব নবী ছিলেন মুসলমান। কার কথা? আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। কারণ সব নবীদের গোড়া হলো ইব্রাহিম আলাইহিস, ওনার 2 ছেলে থেকে সব নবী, বনি ইসরাইলের সব নবী ঈসা আলাইহিস সালামের পরিবারে। আর ইসমাঈল আলাইহিস সালামের পরিবারে একজন এসেছেন চূড়ান্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে সিদ্ধান্ত নেব আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছি? আজকে সিদ্ধান্ত নেব কোরআন আর ছেড়ে দেব না, রাজি আছি? আমার ভাইয়েরা, রাসূল বলছেন একজনকে যখন কবরে রাখা হয় মাটি চাপ দিতে আসে, প্রথম মাথার কাছ থেকে মাটি আসে, তখন এই কোরআন মাথার কাছে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এখন আপনি কোরআন পড়লেন না,
কোরআন কখনো অধ্যয়ন করলেন না। আরো যারা কোরআনের তাফসির করে তাদেরকে ধরে ধরে পিটালেন। কোরআন কি আপনার বন্ধু হবে? 2 নম্বর, রাসূল বললেন ডান দিক থেকে যখন মাটি চাপা দিতে আসে নামাজ সেখানে দাঁড়িয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বো, রাজি আছি তো? আপনি পড়ে দেখেন না ভাইরা, রমজানে যে নামাজ পড়ি, রমজানের রোগ ব্যাধি আমাদের কম হয় না বেশি? আপনি একজন ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন সময় তিনারা রোগী কম পান, সব ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারণ রমজানে তারা রোগী বেশি পায় না। কারণ আমরা সিলেবাস মানিকার, সারাক্ষণ আল্লাহর জিকিরের ভিতরে হয় কোরআন তেলাওয়াত, না হয় রমজান, না হয় সুন্দর কথা শুনছি, না হয় কাউকে ভালো কাজের দিকে ডাকছি। আর যাদের জীবনে ইসলাম নাই, যাদের পরিবারের ভিতরে ইসলাম নাই, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন যে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার উপর শাখার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন। আপনি যদি ইসলামী দল না করেন, কোরআনের দল না করেন, আপনার দলটাই তো হলো মিথ্যা। মিথ্যার মিথ্যা, মিথ্যার মিথ্যা, বেনামাজি আর বেনামাজি, সারাক্ষণ গালিগালাজ মুখে, ঠিক না ঠিক? আর ইসলাম যারা মানে, যেমন আপনি মসজিদে যখন যাবেন, আপনার ডান পাশে আল্লাহ জিকির, বাম পাশে আল্লাহ জিকির, সামনে জিকির, পিছনে জিকির। তারপরেও আল্লাহ বলছেন নামাজ শেষ করে যখন সমাজে যাবা তখন বেশি করে জিকির করবা। সুবহানাল্লাহ। ইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। আবার সূরা আহজাবে বলেছেন ফাইজা তুইমতুম ফান্তাশিরু, যখন কোথাও দাওয়াত খেতে যাবা, দাওয়াত খাওয়ার সাথে সাথে তোমরা বেরিয়ে যাও। কার কথা? বসে থাকেন না, দাওয়াত খায়া ওখানে বসে বসে আড্ডা মারে। যেখানে দাওয়াত খেয়ে আপনি কথা বলবেন দীর্ঘ সময়, বাড়ির ভিতরে মহিলাদের কষ্ট হয়, ঠিক না ঠিক? কোরআনটা কত বাস্তব। ইযা তুইমতুম ফান্তাশিরু, যখন রাতের খাবার শেষ হলো তোমরা সেখান থেকে বেরিয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা তালাশ করো। আযকুরুল্লাহা কাসীরা, এখন বেশি করে জিকির করো। কারণ মসজিদের চারিদিকে ছিল মুমিন। এখন যখন সমাজে এসেছেন, আপনার ডান দিকে একজন হিন্দু ভাই থাকতে পারে, বাম দিকে একজন বেনামাজি থাকতে পারে, আপনার পিছনে একজন আল্লাহকে গালি দেয়া লোক থাকতে পারে, ঠিক না ঠিক? এরা যখন আপনার আল্লাহর জিকির দেখবে, আপনার ব্যবসায়িক সুন্দর, লেনদেন সুন্দর, আপনার মাপ সুন্দর, আপনার ব্যবহার সুন্দর, এই লোকটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন তো কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে কোন জিনিস? না, আবার বলেন। সবচেয়ে ভারী হবে সচ্চরিত্রতা, হুসনুল খুলক সবচেয়ে বেশি ভারী হবে। আপনার মুআমালাত, আপনি বিবির সাথে দুর্ব্যবহার করেন, আপনার শিশুর সাথে আপনি মারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবির সাথে দুর্ব্যবহার করে, কিভাবে আবার এই বিবিটাকে ব্যবহার করে। এক মহিলা সাহাবী এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামীর ব্যাপারে আমি কিছু কমপ্লেইন দিব। রাসূল বললেন এখন রাত হয়ে গেছে, তুমি কোনো বাড়িতে থাকো, সকালে আমি তোমার কথা শুনবো। সকালবেলা মহিলা সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে এই রাতটাই আমি সবচেয়ে সুখী ছিলাম। রাসূল আর তার স্বামীকে আসারও প্রয়োজন অনুভব করলেন না। দুইজন সাহাবীকে বলে দিলেন ওকে বলো তার বিবি তালাক হয়ে গেছে, তার বিবি তালাক, তাকে বলো তার মোহরানা খরচপাতি যেন সব দিয়ে যায়। আপনি একজন মহিলার উপর অত্যাচার করবেন, এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআনের 34 নম্বর সূরা নিসা, তোমার বিবি যদি নুশুজ হয় ফাইজুহুন্না ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো, আহজুরুহুন্না ফিল মাদাজা, বিছনা আলাদা করে দাও। কিভাবে বিছনা আলাদা করবেন? দুই বিছনায় নয়, একই সাথে শুয়ে দুই দিকে মুখ করলেই তো বিছনা আলাদা হয়ে যায়। ইসলাম কত বাস্তব। এরপরে যদি বিবি সংশোধিত না হয় ফাদরিবুহুন, তাকে মারো। কিন্তু কোন নবী বিবির গায়ে হাত দেন না। এক
দ্বিতীয় রাসূল বলেছেন সাল্লাল্লাহু, এমন ভাবে মারবা না যাতে তার শরীরে দাগ লাগে, এমন ভাবে মারবা না যাতে অঙ্গহানি হয়। মারবেন কেমনে? আমি যশোরে ওয়াজ করছিলাম, এক হুজুরে বলল যে খেতা দিয়া চাইপা ধরুন। কত বড় খারাপ দেখেন তো। খেতা দিয়ে যদি আপনি চাইপা ধরেন, ওর তো নাক বন্ধ হয়ে মারা যাবে, ঠিক না ঠিক? অঙ্গহানি করেই ফেললেন। মারা তো দূরের কথা, মা আয়েশা বলছেন কোনদিন কোন বিবির দিকে চোখ রাঙিয়ে রাসূল তাকান নাই। আমরা 11 জন বিবি রাসূলকে আমাদের আবদারগুলো দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কোনো কথা কাটাকাটি তো যান নাই। 29 দিন তিনি মসজিদে নববীতে ছিলেন। কয়দিন? কারণ আজকের বিজ্ঞান বলছে মেয়েরা যখন কথা বলে, এই যে ঘটলি, এই ঘটলিটা মিনিটে 150 থেকে 60 বার উঠানামা করে, আর পুরুষ যখন কথা বলে 60 থেকে 70 বার। এই জন্য পুরুষের চেয়ে মহিলারা দ্রুত কথা বলে। পুরুষ যখন একটা বলে তখন মহিলা কয়টা বলে? 3টা। তখনই চুল ধরে, কয় এত কথা কসকেন। এই জন্য মহিলার সাথে কখন আপনি বিতর্কে যাবেন না, কারণ ওনার এই গলাটা যদি দ্রুত না হতো। একজন মায়ের 4টা সন্তান, ভাষা শিখে কার কাছে? কার কাছে? মার কাছে। মাতৃভাষা, মায়ের ভাষায় বাচ্চারা শিখে, ঠিক না ঠিক? এই জন্য মায়ের এই জায়গাটাকে দ্রুত করে দিয়েছেন কে? কি রহমত যে আমাদের বিবিরা, বিশেষ করে বাংলাদেশের মেয়েরা ধৈর্যশীলের দিক থেকে অন্য দেশের চেয়ে বেশি না কম? অনেক বেশি। সারা বছর রান্না করে কারা? কারা? কেমনে মারস মূর্খ? কেমনে বিবির দিকে চোখ তুলে তাকাতে ইচ্ছা করে? সন্তানগুলোকে লালন পালন করে। আপনি যান সৌদি আরব, দেখবেন যে স্বামী একদিন রাখতেছে, আরেকদিন স্ত্রী রাখে। রাসূল নিজেই তো হাসান হোসেনকে নিজে লালন পালন করেছেন। আর আমাদের দেশে আমরা যখন বাচ্চাটাকে সুন্দর করে ধুয়ে দিয়ে আদর করি, যখনই পেশাব করে কয় তোমার পোলা মুছে দিছে, তাকে নিয়ে যাও। চাপাইল লোকেরা বলে না আর কি। আপনারা ভালো খুব, কি ধৈর্যটা ধরে। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ বলতেন যে পুরুষের পেটে যদি কোনোভাবে সন্তান থাকার ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আসাল মেরে আমরা মেরে ফেলতাম। আমরা বলতাম পেটে এত দৌড়াদৌড়ি করছিলি কেন? আমাদের যে ধৈর্য, ঠিক না বা ঠিক? বিবির প্রতি রহম দিল হন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমি রাগ করতাম, রাসূল রাগ করতেন না। রাসূল আমাকে নিয়ে পূর্ণিমার রাত্রিতে মরুভূমির মধ্যে দৌড় প্রতিযোগিতা দিতেন, রাহমাতাল লিল আলামিন। ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল প্রিয় ভাইয়েরা। ঘরটাকে সুন্দর করেন, আপনার মেয়েকে আপনি দিনদার বানান, আপনার ছেলেকে আপনি দিনদার বানান, আপনার বাচ্চাদের জন্য আপনি দোয়া করেন। রাব্বানা পড়েন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমার বিবিকে, আগে বিবির জন্য আল্লাহ দোয়া শিখাচ্ছেন। সূরা ফুরকানের 74 নম্বর আল্লাহ বলছেন তোমরা আগে দোয়া করো, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। হে আল্লাহ, আপনি আমার বিবিকে, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন। রাসূল বলছেন জুইলাত কুররাত আইনি ফিস সালাত হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা। তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আল্লাহ আমার ভালোবাসার করে দিয়েছেন। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? কষ্ট হচ্ছে আপনাদের তো কথা বলেন না কেন? জোরে বলেন, প্রথম কি? সুগন্ধি। কিন্তু মায়েরা, সুগন্ধি গায়ে দিয়ে আপনার বের হবেন না। রাসূল বলছেন যে মেয়ে সুগন্ধি গায়ে দিয়ে বের হয়, ওর সুঘ্রাণ যতজনের কাছে যাবে ততজনের জিনার গুনাহ তার আমলনামায় উঠবে। সুগন্ধিটা মেয়েরা ব্যবহার করবে শুধু কার জন্য? স্বামীর জন্য। আর পুরুষেরা ব্যবহার করবে কার জন্য? যারে পটানো যায় নাকি? না। আপনি মসজিদে যেতে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you are entering the mosque। আপনি সবচেয়ে সুন্দর পোশাক, সবচেয়ে সুগন্ধি ব্যবহার করবেন যখন কোথায় যাবেন? মসজিদে যাবেন। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ। অনেক ভাই মসজিদে যায়, আহা উনি তসবিহ পড়ে, পাশের লোক মারা যায়, আছে না নাই? দুর্গন্ধে আগানো যায় না। রাসূল বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেশাব করেছে, তাকে মসজিদ থেকে বের করে দেয়।
সেই রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যায় ডানে ধরে বাইরে ফেলে দাও। কেন বললেন? কারণ পেঁয়াজ আর রসুন যদি মুখে পচে এটার গন্ধটা ভালো হয় না খারাপ? আর এটার সাথে যদি বিড়ি লাগে, কথা বলেন, আরো ভালো। আল্লাহ হেদায়েত করুক। আরে আপনারা এটা খায়েন না প্রিয় ভাইয়েরা, বিড়ি আমরা কোথায় বসে খাই? পায়খানায় বসে। শয়তানও কি খায় পায়খানা বসে? আপনার রুচিতে কুলায় কেমন? রাসূল বলছেন সুগন্ধি 2 নাম্বার। রাসূল বলছেন বিবি মেয়ের জাতিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। নির্যাতিত মেয়েরা সবচেয়ে বেশি আশ্রয় পেয়েছে রাহমাতাল লিল আলামিনের কাছে। একটা পাগলিনী রাসূলকে ডাকছে, রাসূল মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সাথে রাসূল পাগলিনী এসে ডাকলো, তাহলে মুহাম্মদ। রাসূল চলে গেলেন, ওমর আবু বকর নিষেধ করলেন, যায়েন না, এটা পাগলিনী। রাসূল চলে গেলেন, পাগলিনীর ডাকে সাড়া দিয়ে পাগলিনী রাসূলের হাত ধরলেন, হাত ধরে অনেক দূরে নিয়ে গেলেন, নিয়ে রাসূলের মাথায় হাত বুলিয়ে ছেড়ে দিলেন। হাসতে হাসতে পাগলিনী চলে গেলেন। রাসূল ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম হাজিহি মাজনুনা, উনি পাগলিনী, তারপরে কেন গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি না যেতাম এত সুন্দর একটা হাসি তোমরা উপহার পেতা না। একটা পাগলের মুখে হাসি ফোটালেন রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের খেদমতের জন্য। কার কথা? আইলিয়ানফান নাস, মানুষের উপকার করার জন্য। মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর ঈমান আনবে কার উপর? আবার আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা জাতি থাকবে, একটা গ্রুপ থাকবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এরাই হলো সফল কাজ। এরা কি সফল? এরা হলো মুফলিহুন। আল্লাহ আমাদেরকে সফলতার মধ্যে শামিল করে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে মুখ ফিরাইও না। প্রথম জিকির হলো কোরআন। কোরআনী আন্দোলন করব, রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখায় দেন? ফারাক্কা সবচেয়ে কাছে থেকে? চাপাই থেকে। আওয়াজটা ফারাক্কার ওই পাড়ে দেন, জোরে তাকবীর দেন, দেন তাকবীর দেন। এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই জিকিরগুলো বেশি দিবেন, কারণ যে কোনো সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে। কার? দাজ্জাল। দাজ্জালের অবশ্য কার্যক্রমের ভিতরে অলরেডি আমরা ঢুকে গেছি। দাজ্জালিক শাসনই চলছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, ঠিক না বা ঠিক? কিন্তু মূল দাজ্জাল যে, সে এখনো বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনা বলেছেন, বুখারীতে হাদিস এসেছে। দাজ্জাল এসে মোমেনদের কাউকে বলবে আমি আল্লাহ, নাউজুবিল্লাহ, কাউকে বলবে আমি নবী, আমি ওলি। তো মোমেন দেখবে তার কপালে থাকবে কাফা রা, সে কাফের। এটা মুমিন বুঝবে, নামাজি বুঝবে, বেনামাজি বুঝবে না, কোরআনের দলের লোকেরা বুঝবে, ঠিক না ঠিক? যে কোরআন জানে না সে কখনো দাজ্জালকে চিনবে? চিনার তো তোমার ক্ষমতাই নাই। দাজ্জাল বলবে আমার ডান হাতে তোমার জন্য জান্নাত আছে, বাম হাতে জাহান্নাম আছে, কোনটা যাবা? দাজ্জালের বাম হাত হলো মুমিনের জান্নাত। আলহামদুলিল্লাহ। মুমিন বলবে তোকে স্বীকার করি না,
তুই ভণ্ড, তুই বেয়াদব। তখন দাজ্জাল বলবে, এই মুমিনের ঘরের যত ভাত, চাল, ডাল, ডেগ সব তোমরা আমার সাথে বেরিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব ডেগগুলো বেরিয়ে যাবে, খাওয়াগুলো দাজ্জালকে অনুসরণ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই সময় আমরা খামু কি? রাসূল বললেন, তখন তোমরা আল্লাহর জিকির করবা, জিকিরের সাথে সাথে পেটটা ভরে দিবেন কে? জিকির করলেই তোমাদের কষ্ট দূর করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি করে করবেন। প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? 2 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর জিকির হলো নামাজ। 3 নম্বর জিকির কি? নামাজ। 4 নম্বর জিকির হলো কোরআনের আইনগুলো। এই কোরআনের আইন যেখানে আমরা আছি, আপনারা দেখেন আমাদের আশেপাশে কারা কোরআনের আইন নিয়ে বেশি ঘাটাঘাটি করে। অনেক রকমের বদনামি আপনি ছড়াতে পারবেন, কিন্তু আমাদের দেখতে হবে মানুষগুলো, যে মানুষগুলো এই দলে আছে, এগুলো চোর না ডাকাত? স্বাধীনতার পর থেকে 2 জন মন্ত্রী সফল, 1 পয়সা চুরি নাই। কি নাম? কি নাম? দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে 5 পয়সা পায় না। 75 লক্ষ টাকা যখন তিনি কৃষি থেকে তিনাকে ট্রান্সফার করে দেওয়া হলো। এর আগে ছিল কিসে? শিল্প। শিল্প থেকে যখন ট্রান্সফার করে দেওয়া হলো, কৃষি থেকে শিল্প, 75 লাখ টাকা তিনি জমা দিচ্ছেন। সচিব বললেন, কিসের টাকা? তিনি বলছেন, এটা আমাকে দেওয়া হয়েছিল আমার মন্ত্রণালয়ে খরচ করার জন্য, কিন্তু এই টাকাটা বেঁচে গেছে। সচিব চোখের দিকে তাকিয়ে আছেন, স্যার এই পর্যন্ত কেউ এটা ফেরত দেয়নি, আপনি প্রথম নজির স্থাপন করলেন। ভাড়া বাড়িতে থেকেছেন, ভাড়া বাড়ি, নিজের কোনো বাড়ি নাই। এরপরে সরকার, এই খালেদা জিয়া ওই সময় এমপিদের জন্য কিছু প্লট বরাদ্দ করেছে, সেই প্লটে ছিলেন, তাও গত 17 বছর সেই প্লটেও যেতে পারেন নাই। আমি এত কাছে থেকে জানি কেমনে? নিজামীর মেজে ছেলে 4 জন, প্রথমটা আমেরিকাতে এক ইউনিভার্সিটির টিচার, দ্বিতীয় 2 জন যমজ, খালেদ আর মোমেন। এই মোমেন হলো আমার জামাই, এই জন্য আমি খুব কাছে থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা যেখানে সৎ আছে সেখানে থাকবো, ঠিক না বেঠিক? কারণ সৎ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। নূহ আলাইহিস সালাম যখন তার ছেলেকে নৌকায় ডাকছিলেন, আল্লাহ বলেন, আমলুন গায়রে সালেহ, আমলুন গায়রে সালেহ, তোমার ছেলে সৎ না। তোমার ছেলে কি না? সৎ না তোমার ছেলে। তোমার ছেলেকে তোমার নৌকায় তুমি ডাকতে পারবা না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা জিকির করে তারা সৎ হয়, ঠিক না বেঠিক? এই জন্য 5 ওয়াক্ত জিকির করব কার? সব সময় জিকিরের মধ্যে থাকবো কার জন্য? আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন কে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমাদের সবার স্লোগান হোক, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক না ঠিক? এই কোয়ালিটির লোক যদি আমাদের দায়িত্ব নেয়, আমাদের আর কোনো হারাবার কিছুই নাই। এখন যারা দেশ চালাচ্ছেন, এরা কি সৎ? কথা বলেন, সৎ? একজন বেনমাজি কখনো সৎ হতে পারে না, কারণ সেটা আল্লাহর সাথেই ধোঁকাবাজি করছে। ওমর ফারুক একবার ওনার কাছে এসে একজন সাহাবী ওনার দোকানের হিসাব দিচ্ছেন, আর বলছেন, দোকানে যাকে বসাই খুব আমানতদার। ওমর ফারুক বলছেন, আমানতদার হলে সে মসজিদে ঢুকলো না কেন? ওই সাহাবী বলছেন, তিনি খ্রিস্টান। তিনি কি খ্রিস্টান? সাথে সাথে ওমর খেপে গেলেন আর বললেন, আল্লাহর সাথে 2 নাম্বারি করে, আল্লাহর সাথে খেয়ানত করে তোমার কাছে আমানতদার হয় কেমনে? যারা খ্রিস্টান তারা খেয়ানত করেছে কে? কিন্তু বিবিরে যে মারছেন, হেটাতে বিসমিল্লাহ লাগবে না। আল্লাহর নাম বলে কোনো হারাম কাজ করা জায়েজ আছে? আল্লাহর নাম বলে মদ খাওয়া জায়েজ আছে? আল্লাহর নাম বলে জুয়া খেলা জায়েজ আছে?
নাই। যদিও আমাদের দেশের লোকেরা আল্লাহর নামে সিনেমা হল উদ্বোধন করে, পত্রিকাতে লেখা আসে ইনশাআল্লাহ ঈদের পরেই মুক্তি পাবে মনা পাগলা। ঠিক না বেঠি? কতটা বেকুব দেখেন। আল্লাহর নাম নিয়ে কোনো খারাপ কাজ করা যাবে না। আল্লাহর নাম নিয়ে কি ঘুষ খাওয়া যাবে? কথা বলেন। কিন্তু আমাদের অফিসগুলোতে ঘুষ আছে না নাই? এই কোরআন শরীফে ঘুষের বিরুদ্ধে আয়াত আছে না নাই? ইয়াকুলুনা সুহুত, ঘুষ আর রাশিয়াল মুরতাসি কেলাহুমা ফিন্নার। ঘুষ যে খায় দে দেয়, দুইজনে কোথায়? কিন্তু যারা দেয় তাদের ব্যাপারে একটা সুন্দর কথা ইমাম জাহাবি বলেছেন। ইমাম জাহাবিকে আপনারা চিনেন? কিতাবুল কাবায়েরের লেখক ইমাম জাহাবি ছিলেন বুখারী মুসলিমের সমপর্যায়ের মুহাদ্দিস, অত্যন্ত উঁচু মাপের মুহাদ্দিস ইমাম জাহাবি। তিনি তার কিতাবুল কাবায়েরে লিখেছেন, আপনি যখন যেমন আপনি একটা বাড়ি করবেন, কিন্তু সেই বাড়ির প্ল্যান পাস করতে গিয়ে আপনাকে ঘুষ দিতে হবে। আপনি ওয়াসার লাইন আনবে, ঘুষ দিতে হবে। এখন যদি ঘুষ না দেন আপনার বাচ্চারা বাড়ি ছাড়া থাকবে, খোলা আকাশের নিচে থাকবে। এই অবস্থায় আপনি আল্লাহর দুশ্মন হয়ে না, ঘৃণা ভরে যদি কিছু দেন আপনাকে মাফ করে দিবেন কে? রেফারেন্সটা হলো সূরা বাকারা 173, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছেন মরা জিনিস তোমাদের জন্য হারাম, প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম, শুকুরের গোশত হারাম। আল্লাহ ছাড়া যাদের নামে জবাই করো সেটা কি? আরো জোরে, ফামান ইত্তুররা গায়রা বাগিন। কিন্তু আপনি এমন এক জায়গায় গেছেন, আপনার সামনে একটা মরা প্রাণী, আর আপনি যদি না খান আপনার জীবনটা শেষ। জীবনটা কি? আপনি ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, বিদ্রোহী হয়ে না, দুশ্মনী মূলক নাই, জীবন বাঁচানোর জন্য যদি কিছু হারাম খান মাফ করে দিবেন কে? ফালা ইসমা আলাইহি, এটার ভিতরে কোনো গুনাহ নাই। আল্লাহু গফুরুর রহিম। শরীয়ত কত সুন্দর। এখন অফিস আদালতে আমাদেরকে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, ঠিক না ঠিক? থানায় গেলে কোনো মামলা নেওয়া হয় না। এখন নেয় কিনা আমি জানি না। থানায় গেলে টাকা ছাড়া কোনো কথাই, আরে কথা কর না কেন? জমির অফিসে গেলে টাকা ছাড়া কোনো কথা নাই। আমাদেরকে গোলাম বানিয়েছে তারা। আমরা এই মানুষের গোলামিতে থাকবো না। আমরা কার গোলামি গ্রহণ করব? আমরা 5 ওয়াক্ত জিকির করব। কার জিকির আছে যেখানে আমরা আছি? এই যে মাহফিলে আপনারা এসেছেন, মুহূর্তে মুহূর্তে আল্লাহর জিকির করছেন। কেন করছেন? রাসূল বলছেন যে যারা আল্লাহর জিকিরের মাহফিলে যায় না, যেই মাহফিলে কোনো জিকির আল্লাহর হয় না, ওটা হলো মরা গাধার স্তূপের মতো। কিসের স্তূপ? মরা গাধার স্তূপ। মরা গাধার স্তূপে থাকলে যেমন আপনার নারী নষ্ট হয়, আপনার মেজাজ খারাপ হয়, ঠিক তেমনি ভাবে যেখানে আল্লাহর জিকির হয় না, এরকম মিটিং বাংলাদেশে আছে না নাই? ঘন্টা সে ঘন্টা কথা বলে, একটা কোরআনের আয়াত নাই। ঘন্টা সে ঘন্টা কথা বলে, একটা হাদিস নাই। এই লোকদেরকে কিয়ামতে আপনারা ধরবেন। সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। আজকে আর শেষ করে দিই ইনশাআল্লাহ। হ্যাঁ না, 2 ঘন্টা তো বাজাইছেন আমার। স্বামী মারা গেলে কোন গহেনা পরা যাবে কি না পরাই ভালো? মাসিক চলাকালীন কোরআন পড়া বা কোনো আমল করা যাবে কি? আমল করা যাবে, কিন্তু কোরআনটা স্পর্শ করা যাবে না। কারণ ওই অবস্থায় রাসূল একটা বর্ণনা নিষেধ করেছেন, তোমরা কোরআনটা স্পর্শ করবা না। কিন্তু যেগুলো তাফসীর বেশি সেগুলো আপনি পড়তে পারেন, এটা কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাংলাদেশ জামাত ইসলামী একটি সাংগঠনিক দল। মহিলারা কি মাহফিল করতে পারবে? মহিলাদের মধ্যে পারবে, কোনো সমস্যা নেই। মাহফিল করতে অনেক বাধা আসছে। বাধা আসলেই তো বুঝবেন যে আপনি নবীদের তরিকায় আছেন। মক্কাতে প্রথম কাকে শহীদ করা হয়েছে? সুমাইয়া। কাকে? কাকে? মহিলাদের উপর আক্রমণ এসেছে প্রথম। মহিলা নাকি মাহফিল করতে পারে? মহিলার মাহফিল করতে পারবে। তাই আপনার মতামত জানলে ভালো হয়। এটা আমার মতামত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীরা একজন মহিলার ছাত্র ছিলেন। একজন মহিলার ছাত্র ছিলেন। সব সাহাবীরা ছাত্র ছিলেন মা আয়েশার। লিখে রাখেন, রাসূলের 7 জন মুফতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফতি ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নিম্নলিখিত দোয়ার জন্য ইনশাআল্লাহ। আমি আপনাদের ধৈর্য দেখে মুগ্ধ হয়েছি।
এই 2 ঘন্টা সোয়া 2 ঘন্টা চলে গেল, আপনাদের কোনো পেশাব নাই? আপনারা তো অনেক ডায়াবেটিস মুক্ত মানুষ দেখতেছি। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আমরা ইনশাল্লাহ দোয়ার দিকে যাব। এখন অনেক ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের বিগত দিনগুলোতে মাওলানা মোফাজ্জল হোসেন, মাওলানা আব্দুল গনি, মাওলানা দেলাওয়ার হোসেন, মাওলানা মোশাররফ হোসেন, সাইদুল ইসলাম সেন্টু, রকনউদ্দিন বিশ্বাস, যেই ঘরে আমার খাওয়ার ব্যবস্থা হতো, তারপরে আশরাফুল ইসলাম ভাই, মাসুদ পারভেজ, কাজী তাইফুর রহমান, আরও অনেকে অসুস্থ আছেন, বরকতুল্লাহ প্রধান শিক্ষক, আব্দুল মালেক, পেশকার হোসেন, আফসার হোসেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, আরও অনেকেই। আমরা এদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। প্রত্যেককে বসতে বলছি, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আমাদের এই ভাইদের জন্য দোয়া করব। এখন দোয়ায় হাত তুলছে। আর কোনো ঘোষণা আছে? এই আমরা দোয়া করব, কাউকে দোয়া থেকে বাদ দিবেন না। আমরা দলমত নির্বিশেষে এখানে সবাই কোরআনের দলের লোকেরা হাজির হয়েছি। এখানে কোনো পলিটিক্যাল লোককে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু আমি ব্যাখ্যার জন্য কিছু জামাত ইসলামের কিছু প্রসঙ্গ এসেছে, এটা আপনারাও স্বীকার করেছেন আমার সাথে। আমি একা নই, এরা কোরআনের কাছাকাছি থাকে, এরা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। ঠিক না ঠিক? এটা দিবালোকের মতো সত্য। এই জন্য রক্ত বেশি ঝরে ঝাড় জমিন হয়ে যায়, এটাই হলো আল্লাহর দস্তুর। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব, আমাদের দেশে দলমত নির্বিশেষে আমরা যেন সবাই আল্লাহর কোরআনের দিকে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। কলাদিয়া তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআনের 12তম মাহফিলে বসে লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, এই ছেলেগুলো শুধু তোমার খুশির জন্য এই কোরআনের আয়োজন করে। কত রকমের অত্যাচার এরা সহ্য করেছে। আল্লাহ, 6 বছর এখানে কোনো প্রোগ্রাম হয়নি। আল্লাহ, আবার এই সুন্দর আয়োজন তারা শুরু করেছে। আল্লাহ, এই কোরআনের বদৌলতে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের কমিটির যেই মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেন, তাদের কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছেন, স্কুলে হেড স্যার সহ, মনির চাচা সহ সকল অসুস্থ রোগীকে আপনি ভালো করে দেন। আল্লাহ, বেশ কয়েকজনের লিস্ট আমাদের কাছে এসেছে। মাওলানা তোফাজ্জল হোসেন, আব্দুল গনি, দেলোয়ার হোসেন, মোশাররফ হোসেন, সাইদুল ইসলাম, রকনউদ্দিন, আশরাফুল ইসলাম, মাসুদ পারভেজ, কাজী তাইফুর রহমান সহ যারা চলে গেছে এই মাঠে আসতো। আল্লাহ, যেই দলেরই হোক, আল্লাহ তাকে মাফ করে দাও। তোমার কোরআনকে ভালোবেসেছে, এই ভালোবাসায় তাদেরকে মাফ করে দাও। আজকে যেমন দলমত নির্বিশেষে সবাই তোমার কোরআনের বাগানে হাজির হয়েছে, আল্লাহ চিরস্থায়ীভাবে যারা এসেছে সবাইকে কোরআনের প্রেমিক বানিয়ে দাও। কোরআনী দলের শ্রেষ্ঠ কর্মী তাদেরকে বানিয়ে দাও। আল্লাহ, এই বুঝ তাদেরকে দাও, তোমার জিকির না নিয়ে গেলে অন্ধ করে কবরে থাকতে হবে, অন্ধ করে উঠবা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ, কয়েকজন অসুস্থ আছেন, বরকতুল্লাহ প্রধান শিক্ষক, আমাদের স্যার আব্দুল মালেক, পেশকার হোসেন, আফসার হোসেন, আলহাজ মনিরুল ইসলাম সহ যারা অসুস্থ আছে সবাইকে তুমি শাফা দান করে দাও। আল্লাহ, পাশের দেশের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করো।
আল্লাহ চাপারি যত ভাই বোন আছেন সবাইকে তুমি ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ বানিয়ে দাও। আমাদের কালেমা পড়া লোকদের মধ্যে যেই দ্বন্দ্ব সেটা তুমি মিটিয়ে দাও। আল্লাহ যতজন ইলেকশনে দাঁড়িয়েছে সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ যাদেরকে তুমি পছন্দ করো তাদেরকে জনগণের নেতা বানিয়ে দাও। আমার সাদিক ভাইয়ের হায়াতকে তুমি দারাজ করো। সাদিক ভাইয়ের পরিবারকে তুমি রহমত দিয়ে ভরপুর করে দাও। এই মাহফিল কমিটির প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল করো। প্রত্যেকটা ছেলে মেয়ের পরিবারকে তুমি রহমত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল করো। সারা বাংলাদেশের সকলকে ইসলামের জন্য কবুল করো। ইউনুস সহ যারা দেশ চালাচ্ছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো। পুলিশ আর্মি র্যাব বিডিআর সবাইকে ইসলামের জন্য কবুল করো। পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। হে আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দিও। মুসলমানদের হাতে তুলে দিও আল্লাহ, ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। আল্লাহ মাহফিল খানাকে কেমন করে দিও। মৃত্যুর সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।